প্রিয় দর্শক, ক্রিকেটের ভিডিও দেখতে আমাদের খেলাবিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মুলতান ক্রিকেট স্টেডিয়ামের সবুজ মাঠে এক নিখুঁত শীতের সকাল। কুয়াশার আবরণে ঢাকা চারপাশ, সূর্যের লুকোচুরি যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আগুন ঝরা বোলিং যেন চ্যালেঞ্জ নিয়ে আসবে তা যেন আজই করা যাচ্ছিল। খেলা শুরু হতেই ওয়েস্ট ইন্ডিজের পেসার জয়ডেন সিলেস বল হাতে নিয়ে ঝড় তুললেন। পাকিস্তানের ওপেনার শান মাসুদ ও মোহাম্মদ হুরারিয়া ধৈর্যের আভাস দিলেও কোচের একটি ডেলিভারি হুরারিয়াকে 6 রানে থামিয়ে দিল। এরপর একে একে ক্যাপ্টেন শান মাসুদ এবং কামরান গুলাম আউট হয়ে যেন পাকিস্তানকে হতাশই করে দিল। বাবর আজম, যাকে নিয়ে পাকিস্তানের ভরসা, তিনি নামলেন, তবে জয়ডেনের একটি ডেলিভারিতে মাত্র 8 রানে ক্যাচ দিয়ে বসলেন। বাবর হতাশ মুখে ড্রেসিং রুমে ফিরে গেল। সাউথ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ক্রিজে এসে স্থিরতা আনতে শুরু করলেন। শাকিলের প্রতিটি শট যেন দর্শকদের চোখে আরাম দিচ্ছিল। দিন শেষের দিকে পাকিস্তান দুর্দান্তভাবে কামব্যাক করে। এরপর অবশ্য ক্যারিবিয়ান বোলাররা সৌদ ও রিজওয়ানের মনোযোগে চির ধরাতে পারেনি। প্রথম দিনের খেলা শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর 143 4 উইকেট হারিয়ে। শাকিল 56 রান এবং মোহাম্মদ রিজওয়ান 51 রান করে দুইজনই অর্ধশতক নিয়ে অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জয়ডেন সিলস 2টি উইকেট এবং গুরাকেশ 1টি উইকেট নিয়েছেন। আকাশে লাল হাওয়া, স্টেডিয়ামে দর্শকদের কোলাহল ধীরে ধীরে স্তীমিত। প্রথম দিনের নাটক যেন শুধুমাত্র গল্পের সূচনা। এরপর কি হতে চলেছে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। দ্বিতীয় দিনের খেলায় দেখার বিষয় কে কামব্যাক করে।